বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা অর্থাৎ ইতিহাসের উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকা ভূমিকা কী ছিল সেই নিয়ে আলোচনা করব। সিপাহী বিদ্রোহের পরের বছর 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর এই সাপ্তাহিক সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই পত্রিকাটি প্রকাশের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সমকালীন অন্যান্য সংবাদপত্র তখনও পর্যন্ত প্রধানত ধর্ম, সামাজিক সংস্কার আন্দোলন এবং পারস্পরিক নিন্দাসূচক আলোচনায় লিপ্ত ছিল। এই সংবাদপত্রটি প্রথম বাংলা ভাষায় প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ। এখানে শিক্ষিত বাঙালি তখনও পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতি সম্পর্কে সচেতন ছিলেন না। এই সময় সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে। সমসাময়িক পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট ছাড়া অন্য কোথাও তখনও পর্যন্ত নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ স্থান পায়নি। রাজনীতি ছাড়াও এই পত্রিকায় সাহিত্য সমালোচনামূলক লেখালেখিও নিয়মিতভাবে প্রকাশ হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। আগেই বলা হয়েছে এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। এখানে সৃজনশীল সাহিত্যধর্মী লেখালেখির পরিবর্তে রাজনৈতিক খবরাখবর বেশি ছাপা হতো। ব্রিটিশ শাসনের পরিণতি বিষয়ে তথ্য এই পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। সোমপ্রকাশের সম্পাদক দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের উপাধি বিদ্যাভূষণ। তার দুই ছাত্র হলেন রামতনু লাহিড়ী এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন। দ্বারকানাথ একজন শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবক রূপে কলকাতার চাপাতলা থেকে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন। পত্রিকা শেষে লেখা থাকত, এই পত্র প্রতি সোমবার চাপাতলা আমহা স্ট্রিটের সিদ্ধেশ্বর লেনের 1 নম্বর বাটি বাংলা যন্ত্রে শ্রী গোবিন্দলাল ভট্টাচার্য কর্তৃক প্রকাশিত হয়। প্রতি সোমবার প্রকাশ করা হতো বলে এর নাম ছিল সোমপ্রকাশ। 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় সোমপ্রকাশ সরকার বন্ধ করে দেয়। এই সোমপ্রকাশ আবার 1873 খ্রিস্টাব্দের 9ই এপ্রিল কলকাতার মির্জাপুর থেকে প্রকাশ হয় নবরূপে। সরকারি কাজের সমালোচনা করা ছিল পত্রিকার দায়িত্ব। 1878 থেকে মাসিক পত্রিকা কল্পদ্রুম প্রকাশ করেছিলেন দ্বারকানাথ। হরিনাভি ডিভিএস স্কুল, রাজপুর সোনারপুর পৌরসভা ও রাজপুর পোস্ট অফিস তারই তৈরি। তার সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশের প্রথম প্রস্তাব বিদ্যাসাগর দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল বোবা কালা অথচ পণ্ডিতদের কাজের দাবিতে সরকারকে সচেতন করা। দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার চাংরিপোতা বর্তমান সুভাষ গ্রামে জন্মগ্রহণ করেন। তার ভাগ্নে ছিলেন শিবনাথ শাস্ত্রী। এই পত্রিকার মূল্যায়ন কী ছিল? এই পত্রিকা ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে একটি বিশিষ্ট স্থানের অধিকারী। এই পত্রিকায় রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন নিয়ে সংবাদ ও সম্পাদকীয় প্রকাশিত হয়। সমসাময়িক বাংলার রাজনৈতিক সামাজিক ইতিহাস রচনার এটা একটা আকর উপাদান হিসাবে এই পত্রিকাকে ব্যবহার করা যেতে পারে। ব্রিটিশ শাসন সম্পর্কে ধ্যান ধারণা, পরিবর্তনের ইতিহাস গবেষণার ক্ষেত্রে এই পত্রিকা থেকে প্রাপ্ত উপাদানকে ব্যবহার করা যেতে পারে। এবং সুতরাং আমরা বলতে পারি যে এই পত্রিকা
উৎপাদনগত মূল্য বিচারের পর বলা যায় আধুনিক ইতিহাস চর্চায় এই পত্রিকা এক গুরুত্বপূর্ণ উপাদান। তা এই পত্রিকায় যেসব রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধগুলো নথিবদ্ধ করেছিল, যেগুলি সেই সময়ে প্রভাবশালী ছিল, এবং সংবাদপত্রগুলো দৈনন্দিন বা সপ্তাহের ঘটনাবলী বিবরণ দিয়েছিল। সুতরাং সেকালের অনেক কিছু তথ্য এই পত্রিকা থেকে জানা যায়। সমসাময়িক রাজনীতি এবং সাহিত্যের ইতিহাসে তাই সোমপ্রকাশ এক মূল্যবান উপাদান হিসাবে বিবেচিত হতে পারে। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।